আওয়ামী লীগের ভোটের জন্য আমরা আশা করিনি, কিন্তু আমরা এইটুকু বুঝেছিলাম যে আওয়ামী লীগকে আমরা যতটা না চিহ্নিত করতে পেরেছি, আওয়ামী লীগের ঘরের ভিতর লোক ঢুকিয়ে জামাত কিন্তু আওয়ামী লীগ রেখেছে। আমরা কিন্তু আর যাই হোক মুনাফেকি করতে পারি না, আমরা ওইটা করি না। আমরা আমাদের পরিচয়ই চলি, আমরা গুম হয়েছি, খুন হয়েছি, আমাদের নিয়ে সমস্ত জেলখানা ভরে ফেলা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে, তারপরেও কিন্তু আমরা আমাদের নিজের পরিচয়টা গোপন করি নাই, আমরা আমাদের পরিচয় চলছি। আওয়ামী লীগ যে কারণে ভোট দিয়েছে সেটা হলো যে এই দেশটা মৌলবাদকে সারা বিশ্বে পরিচিত করানোর জন্য আওয়ামী লীগ ভোটটা দিয়েছে, আর কিছুই না। আর এই যে ডাকসু নির্বাচন, আমি আবারও বলছি, এটা একটা ক্লাস নির্বাচনের মতো, এটা ক্লাস, একটা হল নির্বাচন, একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন। এটা ক্লাস ক্যাপ্টেনদের যে কাজগুলো থাকে এদেরও কিন্তু একই কাজ। আমি ছোট করে কথা বলছি না, তারা ক্লাসে পড়ে, তাদের ক্লাস সংক্রান্ত এই ধরনের কাজই। তো সেটার জন্য এটা এমন না যে দেশ দখল হয়ে গেল, দেশের 5 বছরের জন্য ক্ষমতায় আসলো, তা না। তো আওয়ামী লীগ চিন্তা করছে যে এটাকে দিয়ে আমি যদি এইখানে যদি গুড় লাগায় যদি আমি 2-3টা মার্ডার করাতে পারি, ক্ষতি তো নাই। এই জন্য আওয়ামী লীগ সারা বিশ্বে এই পরিচয়টা দেওয়ার জন্য যে মৌলবাদে সারা দেশ চেয়ে গেছে, এটার জন্য তারা ডাকসু বলেন, জাকসু বলেন, আরো যেটা তারা এই কাজগুলো করবে, এটা তাদের ওই কাটা দিয়ে কাটা তোলার মতো এইটা করছে। আমি তারা ভালোবেসে যে করছে তা কিন্তু না। কিন্তু সামনে নির্বাচন, আমি একটু যুক্ত করি, সামনে জাতীয় নির্বাচন, এটি একটা আপনি যেমনটা বললেন একটা ক্লাস নির্বাচনের মতো। সেই জায়গায় যখন আওয়ামী লীগের, ছাত্রলীগের কিছু ভোটের কারণে শিবির এমন ব্যাপক জয় পায়, তো দেশব্যাপী তো আওয়ামী লীগের অসংখ্য ভোটার আছে, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, সেক্ষেত্রেও কি আপনাদের শঙ্কার জায়গা তৈরি হয় না? দেখেন, সেক্ষেত্রে যদি এরকম হয়, পাশের দেশ খুব বেশি দূরে না, 2-3 বার যাবত কিন্তু মৌলবাদ, চরম মৌলবাদ, যে কিনা গুজরাটে 2000 লোককে খুন করেছিল, সেই চরম মৌলবাদ আপনার দেশ শাসন করছে, যিনি কিনা আমেরিকায় প্রায় 10-11 বছর আপনার নিষিদ্ধ ছিল, সেই মানুষ। তো এটা অবাক হওয়ার কিছু থাকবে না যদি মৌলবাদের উত্থান হয়, যে আমি নিজেও ভালো থাকলাম না, কাউকে ভালো রাখলাম না, এটা হতে পারে যে নিজের নাক কাটিয়ে অপরের যাত্রা ভঙ্গ করা। বাঙালিদের চেয়ে এটা ভালো কেউ জানে না, এটা হচ্ছে বাঙালিদের সবচেয়ে বড় খাসিলত। সেই খাসিলত পূরণ করার জন্য যদি তারা করে যে আমি ভালো নাই অতএব তুমি ভালো থাকবা, এটাও আমি চাই না, এটা হলে তারা করতে পারে।